ফ্ল্যাশব্যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাসায় একা একা থাকলে মনে যা চায় আর কি, শুয়ে মোবাইল দেখতে দেখতে খাইতে মন চাইলো ফুচকা। তাই আর দেরি না করে ফুচকা তৈরি করা শুরু করে দিলাম। তাই ঝটপট চলে গেলাম দোকানে, মাত্র 20 টাকার ফুচকা নিয়ে আসলাম। খাইতে মন চাইছে মানে খেতেই হবে। ফুচকা তৈরির জন্য কিছু আইটেম নিয়ে নিলাম আর তাড়াতাড়ি চুলাটাও ধরাই দিলাম। এক পাশে আলু সিদ্ধ আর আরেক পাশে ফুচকা ভেজে নিব। কে কে ফুচকা পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভাই একদম ফুচকার প্রেমে পাগল। যেহেতু গ্রামীণ মেয়ে, সেহেতু বাইরে যেতে পারি না। কি আর করার, এর জন্যে বাড়িতেই তৈরি করে খাই। এদিকে আলু সিদ্ধ উঠায় দিয়েছি, কিন্তু ডিমের কথা মনেই ছিল না। তাড়াতাড়ি ফ্রিজে গিয়ে দেখি আমার ভাগ্যে একটা ডিম ছিল, তাই ঝটপট করে নিয়ে এসে আলুর মধ্যে দিয়ে দিলাম। এদিকে কিন্তু আমার ফুচকা ভাজা শেষ। আর দেখো ফুচকা কেমন চুপসে গিয়েছে। আর যে কড়াইয়ে ফুচকা ভেজেছিলাম সেই কড়াইয়ে অনেকটাই তেল রয়ে গিয়েছে। এর জন্য আমাদের বাড়িতে তৈরি করা আলু শুটকি সেখানে ভেজে নিলাম। ফুচকা অনেক আগে ভাজা হয়ে গেছে, এর জন্য আমি বারবার ঢাকনা উঠায় দেখছিলাম আলু সিদ্ধ হয়েছে কি না, কিন্তু সিদ্ধ হয়নি। এর জন্য আমি এদিকে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছিলাম আর তার সাথে টকটাও বানিয়ে নিলাম। ফুচকা বাইরে গিয়ে খাওয়ার চেয়ে এরকম ঘরে বসে তৈরি করে খাওয়াটাই অনেক ভালো। কে কে বাইরে খেতে যাও আর কে কে বাড়িতে বসেই বানাও আমার কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো কারণে বাইরে যাই তাহলে ফুচকা বাহিরে খাওয়া হয়, আর না হলে যদি খেতে মন চায় তাহলে বাড়িতে বসেই বানাই। কোনো প্রয়োজন ছাড়া শুধু ফুচকা খাওয়ার জন্য বাহিরে একদমই যাই না। এদিকে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ছোলাও হয়ে গিয়েছে। এখন শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে মেখে নেব। আমার যদি এই ফুচকা বানানোতে ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবে। আমি কিন্তু এভাবেই খাই, এর জন্য তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করলাম। ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি কিছু খারাপ হয়ে থাকে তাহলে তোমরা সেগুলোকে ইগনোর করো, কারণ আমি কিন্তু একদমই জানি না কেমন কোয়ালিটির ভিডিও তৈরি করতে হয় আর কি কোয়ালিটির ভিডিও তৈরি করব আমি কিন্তু এখনো বুঝতে পারছি না। তোমরা যদি কমেন্ট বক্সে আমাকে একটা টপিক দাও তাহলে আমি ওই টপিকেই ভিডিও বানাবার চেষ্টা করব। আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু একদমই মনোবল হারিয়ে ফেলছি, তাই দয়া করে একটু সাপোর্ট করো। এদিকে কথা বলতে বলতে এদিকে আমার ফুচকা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন শুধু খাওয়ার পালা। তোমরাও বানিয়ে খেও। খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। আমার ছোট ভাই 2-4টি খেয়েছিল, আমি কিন্তু সবগুলোই খেয়ে নিয়েছিলাম। তাহলে ভাবো কতটুকু টেস্ট হয়েছে। যেমন ঝাল তেমন টেস্ট। যেহেতু আমি ঝাল লাভার, সেহেতু আমি মাঝে মাঝে এরকম বেশি ঝালের কিছু বানিয়ে খাই। আমার কিন্তু ঝাল খাওয়া একদমই বারণ, তারপরেও মন যখন মানে না তখন এরকম কিছু বানিয়ে খাই। কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার অপেক্ষায় রইলাম। এরকমভাবে ফুচকা টকে ডুবিয়ে খেতে খুব মজা হয়েছিল। ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।